আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে রামাদান মোবারক। আজকে যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, ইকাত, ইকুত এবং ইলম, এই তিনটা শব্দ দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে পারবেন যদি সঠিক সমাধানটা শিখেন। প্রত্যেক কাজের ক্ষেত্রে এইসব কথাগুলো শিখতে পারবেন। আর আমার বিষয়টাই হচ্ছে যে মালয়েশিয়ার প্রবাস জীবন আপনাদের যাতে কাজ নেওয়ার কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, কাজের সাইডে সুন্দর এবং পরিষ্কার শুদ্ধ ভাষায় মালয়েশিয়ায় কথা বলতে পারেন। তো চলুন প্রথম থেকে শিখতে করুন, শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ধৈর্য ধরুন। ইকাত, ইকাত মানে বাধা। ইকাত দিয়ে যদি আপনি কথা বলেন, বাক্য তৈরি করেন ছোট ছোট কথায়, আমার কাজে বাধা দিও না। যদি আপনি বলেন যে আমার কাজে বাধা দিও না, তা বাগি ইকাত কেরজা ছায়া, তা বাগি ইকাত কেরজা ছায়া, আমার কাজে বাধা দিও না। দেখুন, তা মানে না, বাগি মানে দিয়া, ইকাত মানে বাধা, কেরজা মানে কাজ, ছায়া মানে আমার। তো তা বাগি ইকাত দিও না বাধা কেরজা ছায়া আমার কাজে। আশা করছি বুঝতে পারছেন। তাবাগি কাত কেরজা ছায়া, আমার কাজে বাধা দিও না। আমি কেন বাধা দেব? আমি কেন বাধা দেব যদি বলতে চান, কেনা পাছায়া আকান বাগি কাত, কেনা পাছায়া আকান বাগি গাত, মানে আমি কেন বাধা দেব। তো কেনাপা মানে কেন, ছায়া মানে আমি, আকান বাগি মানে দেব, ইকাত মানে বাধা। তো কেনাপা ছায়া আকান বাগি কাত, আমি কেন বাধা দেব। আশা করছি বুঝতে পারছেন। এখানে দেখুন, ইকাত বা আপনি এখানে হালান গানও বলতে পারেন। হালান গান মানেও কিন্তু বাধা দেয়া, বাধা। তো ইকাতও বলতে পারেন, হালান গানও বলতে পারেন। আচ্ছা, সাপোজ আপনাকে আরেকটা হালান গান দিয়েই বলি, যদি বুঝতে সমস্যা হয় যে কোনো একটা বলতে পারেন। বৃষ্টির জন্য কাজে বাধা হলো, এখন আপনি বলতে পারেন যে হালান গান জাডি কেরজা উন্তু খোঁজান, বৃষ্টির জন্য কাজে বাধা হলো। মাঝে মাঝে কাজের সাইডে এরকম বলা হয় না যে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো কিন্তু বৃষ্টির জন্য কাজে বাধা হলো। তো এই কথাটা বলতে, তো হালান গান জাডি কেরজা উন্তু খোঁজান মানে বৃষ্টির জন্য কাজে বাধা হলো। কারণ হালান গান এখানে ইকাতও দিতে পারতেন, এই ইকাতের পরিবর্তে আমি হালান গান দিয়ে একটা বোঝানোর চেষ্টা করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ইকাত এবং হালান গান যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, কথা বলার সময় কোনো সমস্যা হবে না। তো হালান গান মানে বৃষ্টি, এই হালান গান মানে বাধা, জাডি মানে হওয়া, কেরজা মানে কাজ, উন্তুক মানে জন্য, হুজান মানে বৃষ্টি। হালান গান জাডি কেরজা উন্তুক হুজান, বৃষ্টির জন্য কাজে বাধা হলো। আশা করছি বুঝতে পারছেন। এখান দেখুন, ইকুত, ইকুত মানে ফলো করা বা অনুসরণ করা। মানে যে আপনি যদি একটা কাজ না পারেন, আরেকজনকে দেখে 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 যে তাকে ফলো করে যে কাজটা শিখতে চেষ্টা করেন না, এই যে সেই ফলো করা। তো তুমি আমাকে ফলো করো, এই ইকুত মানে ফলো। এই ইকুত দিয়ে যদি একটা বাক্য তৈরি করেন, যে কয়েকটা কথা বলে আমি আপনাদের শিখাই। তুমি আমাকে ফলো করো, আওয়াক ইকুত ছায়া, আওয়াক ইকুত ছায়া, তুমি আমাকে ফলো করো বা তুমি ফলো করো আমাকে। আওয়াক মানে আপনি বা তুমি, ইকুত মানে ফলো করা, ছায়া মানে আমাকে। তো আওয়াক ইকুত ছায়া, আপনি আমাকে ফলো করুন। এখন যদি বলেন যে যদি তুমি না পারো তাকে ফলো করো, এবার দেখুন কথাটা কোন জায়গায় দেয়। মানে কেউ আপনাকে বলছে যে কোনো কাজে হয়তো আপনি কমা, বা আপনি কাউকে বলছেন যে কোনো একজন কমা লোক বা কাজ করতে কম পারে, আপনি তাকে বলছেন যে তুমি যদি না পারো তাহলে তাকে ফলো করো, বা আরেকজনকে দেখে বলছেন যে তাকে ফলো করো। দেখুন, কালাও আওয়াক তা বলে ইকুত দিয়া, কালাও আওয়াক তা বলে ইকুত দিয়া, যদি তুমি না পারো তাহলে তাকে ফলো করো। কালাও মানে যদি, আওয়াক মানে তুমি, আপনি এই তা মানে না, বলে মানে পারা। তো কালাও আওয়াক তা বলে যদি তুমি না পারো, ইকুত দিয়া, ইকুত মানে ফলো করা, দিয়া মানে তাকে, তো ইকুত দিয়া ফলো করো তাকে। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। এর চাইতেও যদি মানে ভেঙে ভেঙে বোঝানোর মানে পরিস্থিতি বা কায়দা থাকতো, আমি সেভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করতাম, কারণ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। তাই হয়তো মানুষ অনেক বলতে পারে যে ভাই আপনি একটু বেশি কথা বলেন। এটা আমার হয়তো এক একজনের এক এক স্টাইল থাকে, আমার হয়তো এই স্টাইলটাই পছন্দ, কারণ আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার মতন। কাজ ফলো করো সহজে শিখবে। দেখুন, কাজ ফলো করো সহজে শিখবে, তো আপনি বলছেন ইকুত কেরজা আকান বেলেজার মুডা, ইকুত কেরজা আকান বেলেজার মুডা, কাজ ফলো করো সহজে শিখবে। ইকুত মানে ফলো করা, কেরজা মানে কাজ, আকান বেলেজার মানে করা বা করো, এই আকান বেলেজার মানে শিখবে, মুডা মানে সহজে। তো ইকুত কেরজা
ফলো করো কাজ, আকান বেলেজার মোডা সহজে শিখবে। মোডা মানে সহজ, বেলেজার মোডা মানে শিখবে সহজে। আশা করছি বুঝতে পারছেন। এরপরও যদি না বোঝেন আমাকে ক্ষমা করে দেবেন নিজ দায়িত্বে। ইলম, এখন দেখুন ইলম মানে জ্ঞান। ইলমু কেউ বলে ইলমু, কেউ বলে ইলম, ইলম, মানে এরকম হয়তো বলার ক্ষেত্রে মানুষের একটু এদিক ওদিক হয়। তো আসলে মেন কথা হচ্ছে ইলম। ইলম মানে জ্ঞান। তো প্রিয় দর্শক, আরেকটা কথা বলে রাখি, তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে ইনশাআল্লাহ, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজায় রাখবেন। প্রতিনিয়ত এমন শুদ্ধ মালয় ভাষাগুলো আপনারা সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদের মূল্যবান লাইক কমেন্টগুলো অবশ্যই করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট পেলে আমার আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপর দেওয়ার চেষ্টা করব। আর একটা শেয়ার করে যাবেন। শেয়ার করলে কি হবে, আপনাদের মতো যারা শিখছেন তারা হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে ইনশাআল্লাহ। এতটুকু তাদের জন্য করার চেষ্টা করবেন। তো তোমার জ্ঞান দেখে আমি অবাক। ইলম মানে জ্ঞান। ইলম দিয়ে দেখুন কত সুন্দর কথা বলা যায়। এখন এসব কথাগুলো কিন্তু বস বা সুপারভাইজার লোকও সাধারণ কর্মীদের বলতে পারে যে তোমার জ্ঞান দেখে আমি অবাক। সায়া তের কি জুত, সায়া তের কে জুত, তেঙক ইলম আওয়াক, সায়া তের কে জুত, তেঙক ইলম আওয়াক। তোমার জ্ঞান দেখে আমি অবাক। সায় মানে আমি, তেরকে জুত মানে অবাক, তেঙক তেরকেজুত মানে অবাক, তেঙক মানে দেখা, ইল মানে জ্ঞান, আওয়াক মানে তোমার বা আপনার। তো সায়া তেরকেজুত, তেঙক ইলম আওয়াক মানে তোমার জ্ঞান দেখে আমি অবাক। আশা করছি বুঝতে পারছেন। তুমি অনেক জ্ঞানী, আপনাকে কেউ বলছে বা আপনি কাউকে বলছেন যে তুমি অনেক জ্ঞানী। আওয়াক ইলম বানিয়াক, আওয়াক ইলম বানিয়াক, তুমি অনেক জ্ঞানী। আওয়াক মানে আপনি বা তুমি, ইলম মানে জ্ঞান বা জ্ঞানী, বানিয়াক মানে অনেক। আওয়াল ইম, আওয়াক ইলম বানিয়াক মানে তুমি অনেক জ্ঞানী। কত সুন্দর কথাটা, মাশাআল্লাহ। বুঝতে পারছেন? এখন কোনো কাজ হয়তো আপনাকে দিচ্ছে, দেওয়ার পরে আপনাকে হয়তো আপনি করতে চাচ্ছেন কিন্তু আপনাকে বলছে যে তুমি পারবে না, তুমি পারবে না, তোমার জ্ঞান কম। বা আপনি কাউকে বলছেন যে তুমি পারবে না, তোমার জ্ঞান কম। কথাটা কিভাবে বলবেন? আর আমি সব সময় কথা বলার সময় বলি যে আমি যেগুলো শিখাচ্ছি মনে করুন যে আপনার জায়গা থেকে আপনি বলছেন বা অন্য কেউ আপনাকে বলছে। অন্য কেউ বললে আপনি বুঝবেন এবং আপনি যদি বলতে চান তাহলে বুঝে বলবেন সঠিকটা। আমি এটা আপনাদের সব সময় বলি, তাহলেই সুন্দরভাবে কথাগুলো বলতে পারবেন, বুঝতে পারবেন। আওয়াক তা আকান বলে কুরাং ইলম আওয়াক, আওয়াক তা আকান বলে কুরাং ইলম আওয়াক মানে তুমি পারবে না, তোমার জ্ঞান কম। আওয়াক মানে আপনার, আপনি বা তুমি, তা মানে না, আকান বলে মানে পারবে না, মানে তা আকান বলে পারবে না, কুরাং মানে কম, ইলম মানে জ্ঞান, আওয়াক মানে আপনার। তো আওয়াক তা আকান বলে কুরাং ইলম আওয়াক তুমি পারবে না, তোমার জ্ঞান কম। আওয়াক তা আকান বলে তুমি পারবে না, কুরাম ইলম, কুরাং ইলম আওয়াক তোমার জ্ঞান কম। আশা করছি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই রামাদানের রোজাগুলো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।